इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। इसकी है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। हम है जिनके दर के मुलाजिम, मूसा काजिम, मूसा काजिम। इसके है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। हम है जिनके दर के मुलाजिम, मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत। गर हुए है तेरे साथी, मूसा काजिम, मूसा काजिम। गर्क हुए है तेरे साथी, मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। जुदो सखा है शान तुम्हारी, अफ़्वो करम है काम तुम्हारा। जुदो सखा है शान तुम्हारी, अफ़्वो करम है काम तुम्हारा। हम भी रहेंगे साइल दाइम, मूसा काजिम, मूसा काजिम। हम भी रहेंगे साइल दाइम, मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। जिसका कोई काम रुका हुआ हो, मुश्किल कैसी सर पर खड़ी हो। जिसका कोई काम रुका हो, मुश्किल किसी से सर पे खड़ी हो। आओ उजागर बनकर खादिम, मूसा काजिम, मूसा काजिम। आओ उजागर बनकर खादिम, मूसा काजिम, मूसा काजिम। इश्क है हम पर जिनका लाजिम, मूसा काजिम, मूसा काजिम। हम है जिनके दर के मुलाजिम, मूसा काजिम, मूसा काजिम। मुसलमाনের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমি কয়েকটা উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহকে মহব্বত করতেন, মহব্বত তাদের করে আদব শিখিয়েছিলেন, আদব তাদের করে ইত্তেবা শিখিয়েছিলেন। মহব্বত আদব শিখিয়ে দেয়, মহব্বত ভালোবাসা আদব শিখায়, মহব্বত আদব শিখায়। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে উরবা বিন মাসউদের কথা বলে দিয়ে যায়। হুদাইবিয়া চুক্তি যখন হচ্ছিল, হুদাইবিয়া চুক্তিতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1400 সাহাবা ছিলেন। 1400 সাহাবা রাসূলুল্লাহকে মহব্বত করতেন। এই মহব্বত তাদের করে আদব শিখিয়েছে। কেমন ভাবে তারা আদব করেছে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মুবারক যখন জমিনে ফেলতেন, ফেলার সাথে সাথে অনেকে জমিনে পড়তে দিত না। যদি বা পড়ে যেত, জমিন থেকে থুতু মুবারক নিয়ে তারা নিজের চেহারায় লাগিয়ে নিত। হুজুর পাক এক জায়গাতেও বলেনে যে আমার থুতু তোমরা মুখে মাখবে। কোরআন হাদিসে কোথাও আছে? নেই। কিন্তু সাহাবারা মাখতেন। এই যে মাখা, এটা কি আদব, এটা কি আদব। সারা পৃথিবী আর কারা তো থুতু মাখে নে, হুজুর পাকের। কারণ হুজুর পাকের মহব্বত ছিল, কথা বলেন না, হুজুর পাকের মহব্বত ছিল, তেনারা থুতু মেখেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উরবা বিন মাসউদ, কম করো তো, কাকা কাকা করছে কেন? এদিকে ফিরেছো, তুমি মাইক সেটিং করতে পারো না? তুমি তোমার কাজ করো, ঠিক করবে তো। এ নবীর উম্মত উম্মতিরা,
উরওয়া বিন মাসউদ ওই সময় বলতে আরম্ভ করে দিয়েছে, আমি নিজের চামড়া চোখে দেখেছি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করতেন, উজুর একটা কাতরা উজু করার পরে যে পানিটা হাত ধুয়ে ধুয়ে গাল মুবারক থেকে যে পানিটা পড়তো, এক কাতরা জমিনে ফেলতে দিতেন না, এক কাতরা জমিনে ফেলতে দিতেন না। ওই পানি লে তিনারা মুখে মাখতেন, ওই পানি লে মুখে মাখতেন। যারা পানি পেত না, হাত মুবারক যাদের ভিজে ছিল, ওই মুবারক পানি নিজের চেহারার মধ্যে আদবের সঙ্গে মেখে নিতেন। শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, সাহাবা হুজুরা সামনে এমন ভাবে বসে থাকতেন যেন প্রত্যেকের মাথার উপরে একটা করে পাখি বসানো আছে, লড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে। আর সাহাবারা কি করতেন, সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবারা হাবিবুল্লাহ চোখের চোখ রেখে কেউ কথা বলতেন না, সবাই হাবিবুল্লাহর কদমের দিকে চেয়ে কথা বলতেন। এসব একটাও রাসূলুল্লাহ শিখাই না, কিন্তু সাহাবারা আদব করেছেন, এই সাহাবারা মহাব্বত করেছেন, মহাব্বতই সাহাবাদের করে কি শিখিয়েছেন। থুতুলে মুখে মাখতেন, উজুর পানি মুখে মাখতেন। হুজুর পাক যখন মুবারক চুল কেশ মুবারক কাটতেন, ওই চুল মুবারক নিয়ে মাথার টুপিতে রাখতেন, তাবিজ করে নিজের সাথে রাখতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কথা বলতেন, কেউ চোখে চোখ রেখে কথা বলতেন না, মাথা হ্যাট করে হুজুর পাকের মুবারক কদম মুবারকের দিকে চেয়ে কথা বলতেন। একবার জোরে বলেন। মহব্বত কি শিখায়? আদব। মহব্বত কি শিখায়? আদব। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, এই ঘটনা সবাই শুনেছেন। আমি শুধু প্রসঙ্গ ক্ষেত্রে আমি আপনাদের বুঝাবার জন্য বলে দিয়ে যাই। হযরতে আলী হুজুর বসে আছেন, আকা মাওলা রাসূলুল্লাহ এলেন, হযরতে আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আসরের রক্ত ছিল, আসরের রক্তে হযরতে আলী হুজুরের কোলে মাথা দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। হুজুর যখন ঘুমিয়ে পড়লেন, এমত অবস্থাতে আকা মাওলা ঘুমিয়ে পড়েছেন, আর আসরের রক্তটা আস্তে আস্তে চলে যাচ্ছে। হযরতে আলী হুজুরের নামাজ পড়া হয় না, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের নামাজ পড়া হয় না। কিন্তু হযরতে আলী হুজুরের দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ছিল, মহব্বত আদব শিখিয়েছিল। হযরতে আলী হুজুর নামাজ কাজা করে ফেললেন, রাসূলুল্লাহকে ঘুম থেকে তুললেন না, ঘুম থেকে তুললেন না। পৃথিবীর কোন কিতাবে হুজুর পাক একবারও বলেন যে আমার ঘুম ভেঙে নামাজ যখন হবে, নামাজের যখন সময় হবে, আমি ঘুমোলে আমার ঘুম ভাঙাবে না, এ কথা হুজুর পাক কোন জায়গায় বলেন। কিন্তু আলী হুজুর নিজে নিজেই ফাইসাল্লাহ করেছে যে রাসূলুল্লাহ ঘুমোচ্ছেন, হুজুরকে ঘুম থেকে তোলা এটা বেয়াদবি হয়ে যাবে। আলী হুজুর নামাজ ছেড়ে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। আমার আল্লাহ পাক আলী হুজুরের এই আদবে এত খুশি হয়ে গিয়েছিলেন, চিরচরিত নিয়ম আল্লাহ পাল্টে ডুবে যাওয়া সূর্যটা আলী হুজুরের নামাজ পড়ার জন্য পুনরায় আবার উপর দিকে তুলে দেয়। হবে না? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? হুজুর পাক একবারও বলেন যে আমি যখন ঘুমিয়ে থাকবো তুলুনি আমাকে। মহব্বত আপনি আপনি আদব শিখিয়ে দেয়। আস্তে আস্তে পা ফেলছে, স্বামী ঘুমোচ্ছে, স্ত্রী আস্তে আস্তে পা ফেলছে। আর যদি মহব্বত না থাকে, ওটো ওটো ওটো, হরাং হুরুং যাতে তুলবে, কথা ঠিক না বলে। আর মহব্বত দিলে পাগলের মতন ভালোবাসে। স্বামী ঘুমোচ্ছে, খাটাখাটনি করে এসে ঘুম থেকে উঠে না পড়ে আস্তে আস্তে পা ফেলে, কথা ঠিক না ভুল বলে। মহব্বত আদব সুরুল বাসার করে দিয়েছে। একবার জোরে বলেন সবাই। সাহাবাদের মধ্যে তিনটে জিনিস, মহব্বতও ছিল, আদবও ছিল, ইত্তেবাও ছিল। মহব্বত না থাকলে আদব থাকবে না, আর আদব না থাকলে ইত্তেবা থাকবে না। কেউ একজন বলল যে তুমি এই কাজটা করে দেবে, কাজ করে দেবে, এটা হুকুম। ধরেন বলল যে উপরের জানলাটা বন্ধ করে দেবে, সচরাচর আপনারা বলেন না জানলাটা বন্ধ, কিংবা উপরের লাইটটা অফ করে দেবে, বিল পড়বে, বিল উঠবে। আপনারা বলেন না লাইট বন্ধ করবে, বিল উঠবে, কারেন্টের বিল আসবে। কেন? আপনারা সব রোজানা রোজ খাওয়া এরকমই বেশি, সব মিডিল ক্লাস। এখন লাইট বন্ধ করে দেবে, লাইট বন্ধ করাটা হুকুম। কি ওটা? হুকুম।
আর যে বলছে তার কথাটা যদি আপনি শোনেন তাহলে হুকুম পালন করলেন। হুকুম পালন করতে গেলে প্রথম আদব দরকার, যে কে কথাটা বলছে তার বিষয়ে আপনার দিলের মধ্যে কি আছে, তার আগে দরকার তার প্রতি মহাব্বত। যদি মহাব্বত থাকে তার আদব থাকবে, আমাকে হুকুম দিয়ে আমার স্বামী আমাকে বলেছে কাজটা করবেন। মহাব্বত না থাকলে আদব থাকে না, আদব না থাকলে ইত্তেবা থাকে না। ইসলামের জন্য কি দরকার? ইমান দরকার। ইমানের জন্য মহাব্বত দরকার। মহাব্বত আদব শিখায়, আদব ইত্তেবা শিখায়। আর যে ইত্তেবা করবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে মাহবুব করবে, আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে মহব্বত করবে, আল্লাহ তাকে নিজে তার মাহবুব করে নেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কাজেম হুজুরের নাম শুনেছেন আপনারা? জানেন না? হ্যাঁ, যদি না জানেন তো সমস্যা খুব। হ্যাঁ, মুসা কাজেম হচ্ছে হযরতে হুসাইন হুজুরের আওলাদ, হুসাইন হুজুরের আওলাদ। হুজুর পাকের বেটি ফাতেমা, ফাতেমা হুজুরের দুটো সন্তান হাসান হুসাইন, আলী হুজুরের সন্তান হাসান হুসাইন, হুসাইন হুজুরের ছেলে হযরতে জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন হুজুরের ছেলে মোহাম্মদ বাকের, মোহাম্মদ বাকের হুজুরের ছেলে মুসা কাজেম। এই যে ওনাদের যে সিলসিলা। আমি মুসা কাজেম হুজুরের রওজায় গিয়েছি, আল্লাহর কসম আমার বুক ফেটে যায়। সেবার আমার খুব হুজুরের কথা এত মনে পড়ছিল, তো ওনার হয়ে নাচ শুনছিলাম আমি, মুসা কাজেম হুজুরের। তো এই নাচটা শুনবেন আপনারা?